इन लोगों का बस एक ही नारा, एक ही काम, चोरी करो और झूठ बोलो सुबह शाम और पकड़े जाओ तो जय श्री राम। এই জয় শ্রী রামের বিরুদ্ধে গোটা ভারতবর্ষের মানুষ লড়ছে। শুনে রাখুন, হাতি বেঁধে দিল এবারে মোদির প্রধানমন্ত্রী একক সংখ্যাগরিষ্ঠতায় হওয়া যাবে না, আর তার গ্যারান্টি আমরা নিচ্ছি। এই গোটা দেশের মানুষ, স্বাধীনতা সংগ্রামের মানুষ, আজাদির লড়াইয়ে যারা লড়েছে তারা এই গোটা পশ্চিমবঙ্গে, গোটা ভারতবর্ষে বিজেপি ঠাঁই এই ভারতবর্ষে নেই। আরে কি হবে এদেশের প্রতি অসম্ভব নাকি বুলডোজার? কি হবে আমাদের বই সংবিধান নাকি মনোভাব? কোন দিকে লড়বো আমরা? কাজ কারখানা, রেশন, পেটের ভাত, মাথার ছাদ আর লোকাল ট্রেনের জন্য নাকি মারামারি করে মরবো? আমার চোখের সামনে লেখা আছে 70 বছরের ঊর্ধ্বে প্রবীণ নাগরিকদের 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা প্রদান করা হবে। ये है मोदी का गारंटी। एक बात, प्रधानमंत्री रेलवे में उम्र दराज सीनियर सिटीजन का जो ছাড় দিত সেই ছাড়ে 5000 কোটি টাকা নির্লজ্জের মতো নিজেদের পকেটে ঢুকিয়ে আজকে ফিরে মিথ্যে কথা বলতে এসেছে। এদের পার্টিকে একটা ভোট নয়। और राशन के लिए, लोकल ट्रेनों के लिए, रोजगार के लिए, महंगाई के खिलाफ में अगर बात बोलना देशद्रोहिता है तो हम लोग ये बात एक बार नहीं 1000 बार बोलेंगे। और साथ में ये भी बात बोलेंगे, जो अंबानी अदानी का यार है वो असली में देश का गद्दार है। और जो देश का गद्दार है তাদেরকে ভারতবর্ষের মাটিতে নতুন করে জায়গা দেওয়া যাবে না। সৃজন বলেছেন, আমাদের নেতৃত্বরা বলেছেন, আমার সব থেকে বেশি সৃজনের যেটা পছন্দের কথা সেটা হলো যে যাদবপুরে লাল ঝান্ডা ওড়াতে হবে। যাদবপুরে লাল ঝান্ডা উঠলে এই যে যতগুলো স্বাধীনতা সংগ্রামী দক্ষিণ 24 পরগনাতে জন্মগ্রহণ করেছে না, ওদের নাম জানেন? শাহজাহান, আবু, কাইজার, জাহাঙ্গীর, সেলিম, এসব কথা স্বাধীনতা সংগ্রামীকে তোড়ি পার করতে হবে। লাল ঝান্ডা যাদবপুরে উড়িয়ে তার জন্য তৈরি আমরা, ভোট আমাদেরকে দিতে হবে দল বেঁধে, জেতাতে হবে লাল ঝান্ডাকে, বাঁচাতে হবে দেশকে, বাঁচাতে হবে এদেশের গণতন্ত্র, এদেশের ডেমোক্রেসি, এদেশের सेकुलरिज्म। वो लोग झूठ बोलते हैं कि हम लोग पश्चिम बंगाल का डेमोक्रेसी को जिताना चाहते हैं। ভারতবর্ষে ধর্মনিরপেক্ষতা না বাঁচলে এদেশে গণতন্ত্র বাঁচতে পারে না। আর এরা মিথ্যা কথা বলছে যে এরা দেশের ধর্মনিরপেক্ষতাকে বাঁচাতে চাইছে। আমরা বলছি, লাল ঝান্ডা বলছে গণতন্ত্র না বাঁচলে ধর্মনিরপেক্ষতা বাঁচতে পারে না। তাই इस देश का सरकार, इस देश का पार्टी जो भाजपा का पार्टी है, आज वो झूठ बोल रहा है और झूठ को देशभक्ति का नाम दिया हुआ है। रोटी, कपड़ा, मकान, रोजगार, राशन और लोकल ट्रेनों का बात अगर कोई करता है उसको देशद्रोही कहा जाता है। और सनातन धर्म के नाम पर 250 करोड़ रुपए बीप কোম্পানি থেকে নিয়ে নিজের পকেট গরম করা কিনা দেশভক্তি বলে। আমরা এই দেশভক্তির বিরুদ্ধে লড়তে চাইছি। আমরা ওই দেশভক্তির বিরুদ্ধে লড়তে চাইছি যে দেশভক্তি মণিপুরে আমাদের মায়েদেরকে উলঙ্গ করে হাঁটাতে চায়। আমরা সেই দেশভক্তির বিরুদ্ধে লড়তে চাইছি जहां को जहां अमीरों को कर्ज माफी मिलता है और प्रत्येक दिन एगोटा भारतवर्षের 35টা করে কৃষককে সুইসাইড করতে হয়। আমরা ওই ডেমোক্রেসির বিরুদ্ধে, ওই দেশভক্তির বিরুদ্ধে, ওই ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে আমরা লড়তে চাইছি। যারা সরকারি কাজের সমালোচনা করলে সোজাসুজি আমাদেরকে দেখে দেওয়া হচ্ছে যে এরা দেশদ্রোহী। প্রবীণ পুরকায়স্থকে জেলে ভরল মিথ্যে এফআইআর করে। এখানে মমতা নিরাপদ সর্দারকে জেলে ভরলো মিথ্যে এফআইআর করে। দাদা দিদিতে কোনো তফাৎ নেই। এই পার্থক্য যাদের নেই তাদের বিরুদ্ধে আমাদের লড়াইটা। পুছিয়ে সওয়াল, কেন
টাকা খেলেন? বুঝিয়ে সবার কেন ইয়াংগেস্ট কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড এই গোটা ভারতবর্ষের মধ্যে ভারতবর্ষে সেই ভারতবর্ষে কেন নতুন করে কলকারখানা নেই? बनाने चले थे विश्व गुरु, आज 5 किलो का लाइन पर राशन लेने के लिए खड़ा कर देने वाला अगर विश्व गुरु बनाने चाहते हैं तो इन को विश्व गुरु हमरा ही पश्चिम बंगेर बेटा चले मेरा होते चाहे ना। इन लोगों का बस एक ही नारा एक ही काम, चोरी करो और झूठ बोलो सुबह शाम और पकड़े जाओ तो जय श्री राम। এই জয় শ্রী রামের বিরুদ্ধে গোটা ভারতবর্ষের মানুষ লড়ছে। শুনে রাখুন, হাতি বেঁধে দিল এবারে মোদির প্রধানমন্ত্রী একক সংখ্যাগরিষ্ঠতায় হওয়া যাবে না, আর তার গ্যারান্টি আমরা নিচ্ছি। এই গোটা দেশের মানুষ, স্বাধীনতা সংগ্রামের মানুষ, আজাদির লড়াইয়ে যারা লড়েছে তারা এই গোটা পশ্চিমবঙ্গে গোটা ভারতবর্ষে বিজেপি ঠাঁই এ ভারতবর্ষে নেই। আরে কি হবে এদেশের প্রতি অসম্ভব নাকি বুলডোজার? কি হবে আমাদের বই সংবিধান নাকি মনোভাব? কোন দিকে লড়বো আমরা? কাজ কারখানা, রেশন, পেটের ভাত, মাথার ছাদ আর লোকাল ট্রেনের জন্য নাকি মারামারি করে মরবো? আমার চোখের সামনে লেখা আছে 70 বছরের ঊর্ধ্বে প্রবীণ নাগরিকদের 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা প্রদান করা হবে। ये है मोदी का गारंटी। एक बात, प्रधानमंत्री रेलवे में उम्र दराज सीनियर सिटीजन का जो ছাড় দিত সেই ছাড়ে 5000 কোটি টাকা নির্লজ্জের মতো নিজেদের পকেটে ঢুকিয়ে আজকে ফিরে মিথ্যে কথা বলতে এসেছে। এদের পার্টিকে একটা ভোট নয়, এরা গোটা দেশের মাটিতে সাম্প্রদায়িকতার বীজ এরা বপন করতে চাইছে। ये कैसे देशभक्ति है? 2019-এর 14 ফেব্রুয়ারি পুলওয়ামাতে এরা আমাদের সেনাদেরকে শহীদ করে দিল, আর তারপরে তার একটাও কারবাই হলো না। अगर इसको देशभक्ति बोला जाता है तो ऐसा देशभक्ति हम लोगों को नहीं चाहिए। और राशन के लिए, लोकल ट्रेनों के लिए, रोजगार के लिए, महंगाई के खिलाफ में अगर बात बोलना देशद्रोहिता है तो हम लोग ये बात एक बार नहीं 1000 बार बोलेंगे। और साथ में ये भी बात बोलेंगे, जो अंबानी अदानी का यार है वो असली में देश का गद्दार है, और जो देश का गद्दार है তাদেরকে ভারতবর্ষের মাটিতে নতুন করে জায়গা দেওয়া যাবে না। প্লিজ চুরি করবেন না। একজন কন্টেন্ট ক্রিয়েটার অত্যন্ত কষ্ট করে তার কাজকে এগিয়ে নিয়েছে, তাই তার কাজকে সাপোর্ট করুন, তার কাজকে ভালোবাসুন, কিন্তু তার কাজ নিজের নিজের চ্যানেলে তুলে দেবেন না, কারণ জানবেন পাইরেসি কিন্তু একটা অত্যন্ত দণ্ডনীয় অপরাধ। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর থালি।